সুন্দর স্বাদে বাঁধাকপি দিয়ে মাছ মাথা করবো, তাই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি। সাধারণত জিরে ফোড়ন দেয়, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে করবো। আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। আচ্ছা, আমি এবার দিয়ে দেবো রসুন কুড়া আর পেঁয়াজ কুচি। লাল লাল হোক। মানুষের খুব গ্যাসের সমস্যা হয়, তাই বাঁধাকপিটাকে আমি কুটে গরম জলে সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। তাহলে কী বলো তো, গ্যাসটা একটু কম হয়। যে কোনো কফি এখন সত্যি দেখি এখনও স্টোরের মাল। এখনও টাটকা ফুলকপিটা উঠেছে, হয়তো বাজার থেকে সেভাবে টাটকা এখনও আসে না, আমাদের বাজারে তো আসেনি। যাক, আমি একটু আদা কুড়িয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কিছুই মশলা দেবো না, কিন্তু খেতে খুবই সুন্দর। আমি টমেটোর মতো কিছুই দেবো না। আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো, একটু নিয়ে নিয়েছি, জলটাকে যতটা পারবো এরকম শুকে দিয়ে দেবো। খেতে তো ইচ্ছা করে, কিন্তু এত গ্যাসের সমস্যা, কিছু খেলেই না গ্যাস হয়ে যাচ্ছে। এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, জিরে ধনে আদা আর কাশ্মীরি লঙ্কাগুলো আর হলুদ গুঁড়ো। কতদিন আছে টমেটো দেয়, প্রচুর টমেটো দেয়, কিন্তু টমেটো খাওয়া কি খুবই ভালো? বাতের ব্যথা হয়, বাতে গাছে ব্যথা হয় টমেটো। যাই হোক, নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি সবটাতে টমেটো দেওয়া পছন্দ করি না। যাক, আমি এটা ঢাকা দিয়ে একদম আস্তে করে দিয়ে আমি রেখে দেবো। একটা মজে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আমার আলুগুলো ভাজাই আছে, অসুবিধে নেই। একটু গরম মশলা, শাহি গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। দেখো, টমেটো দিয়ে কিছু দিইনি, আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি হয়ে গেল। আর একটু ঘি দেবো। দেখো, আমার বাঁধাকপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা টমেটো ছাড়া রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না। বাই বন্ধুরা, আজকে অনেকেই আছে ডাঁটিগুলো খায়, পাতাগুলো ফেলে দেয়। এগুলো কী পাতা বলো তো? পুঁইশাক পাতা। অনেকে ডাঁটিগুলো খেয়ে বেশি পাতা গিজি ভালো লাগে বলে ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না। আমি দেখো, বড়া করে পারলে বড়া করেও খাই, পারলে উচ্ছেরে ভেজেও খাই। দেখো,